বাংলাদেশ জামাত ইসলামী আগামী যে ফেব্রুয়ারি নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে সেটাকে সামনে রেখেই আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। আগামী যে নির্বাচন হবে সেখানে দুই ভাগে বিভক্ত রাজনৈতিক শক্তিগুলোকে আমরা পরীক্ষণ করছি। একদিকে আছে যারা এই পরিবর্তনের ফসল হিসাবে যে সংস্কার প্রয়োজন এবং একটি নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য যে পরিবর্তনের প্রয়োজন, নেতৃত্বের এবং দলের গুণগত একটি ইমপ্রুভমেন্টের যে প্রয়োজন, সেটাকে জামাত ইসলামী অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রেও আমাদের ভূমিকা খুব স্পষ্ট। দীর্ঘদিন পরিশ্রম করে সরকারের নীতিমালার ভিত্তিতে সব দল মিলে আমরা একটা জুলাই সনদ তৈরি করেছি। এই আকাঙ্ক্ষায়, এই লক্ষ্যে, এই উদ্দেশ্যে যে পরিবর্তিত যে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি সেইটাকে সন্নিবেশিত করে যে জুলাই সনদ তৈরি হয়েছে, যেটাকে আমরা জুলাই চার্টারও বলছি, সেটির ভিত্তিতেই আগামী নির্বাচন হবে। এটাই হচ্ছে মৌলিক কথা। এবং জুলাই সনদ গ্রহণের ক্ষেত্রে কোনো দল কিছুটা ব্যত্যয় ঘটানোর চেষ্টা করছে এবং এটিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করছে। আমরা মনে করি এই জাতির যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, জুলাই সনদ যারা মানবে না, এই আন্দোলনের স্টেকের ব্যাপারে তারা বিশ্বাসঘাতকতা করবে। এবং জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, তাহলে আগামীতে আমরা যে নির্বাচন দেখব সেটি অতীতের ব্যর্থ নির্বাচনগুলিরই পুনরাবৃত্তি করবে। সেখানে আমরা খুব স্পষ্ট বলেছি যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সেই জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন করতে হবে। এই বিষয়ে একটি দুটি দল ছাড়া আর সকল রাজনৈতিক দল যারা জুলাই সংগ্রামে অংশগ্রহণ করেছিল, আমরা সকলেই একমত। সুতরাং আমি অত্যন্ত দৃঢ়তার সাথে এই সরকারকে বলতে চাই যে দুই একটি দলের বিরোধিতার কারণে জন আকাঙ্ক্ষার এবং বৃহৎ জনগোষ্ঠীর যে ইচ্ছা এবং প্রতিচ্ছার প্রতিফলন হয়েছে সেটিকে সরকার যেন বাস্তবায়ন করে। অন্যথায় একটা পরিকল্পিত এবং প্রহসনের নির্বাচনের দিকে যদি গভর্নমেন্ট যায় বা কোনো দল করতে চায়, তাহলে সেটা জনগণ হতে দেবে না এবং দেশে নতুন করে সমস্যা তৈরি হবে। তো আমি সরকারকে এবং অন্যান্য দলকে আহ্বান জানাচ্ছি যে আমরা সম্মিলিতভাবে যেভাবে একটি নতুন পরিস্থিতি তৈরি হয়েছে পজিটিভলি, সেটার প্রতি সম্মান রেখে জাতীয় স্বার্থে আলাপ আলোচনার ভিত্তিতে ঐকমত্য অর্জন করেই যেন আমরা ফেব্রুয়ারি নির্বাচনটি সকলে মিলে গ্রহণ করে উৎসবমুখরভাবে আমরা করতে পারি এবং জাতির জন্য একটি নতুন দিক নির্দেশনা দিতে পারি। সেই ভূমিকা নেওয়ার জন্যে আমি সরকারকে এবং বৃহৎ রাজনৈতিক শক্তি যেগুলো আছে তাদের ভিতরে আলাপ আলোচনার ভিত্তিতে একটা সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসলে বিএনপি তো ঐকমত্য হওয়ার পরেও তারা সেখানে এটা বাস্তবায়নে বাধা দিচ্ছে, এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। এবং আপনারা জানেন যে আমরা 31টি দল আলোচনা ছিলাম, আমরা জাতীয় কনসেনসাস কমিটি যেটা, সেখানে এর ভিতরে 25টি দলেই পিআরের পক্ষে আছে। তো এই 25টি দল মানে হচ্ছে মেজরিটির লোককে যারা রিপ্রেজেন্ট করে। সুতরাং যেহেতু মেজরিটির লোকের ওপিনিয়ন হচ্ছে পিআর, সেক্ষেত্রে বিএনপি তার বিরোধিতা করাটা কোনোভাবেই গণতান্ত্রিক আচরণ হিসেবে বিবেচিত হবে না। কিন্তু পিআরের ব্যাপারে আমাদের ভিতরে একটুখানি পার্থক্য আছে, যে অনেকে বলছে এটা আপার হাউসে হবে, আর আমরা বলেছি আপার হাউস এবং লোয়ার হাউসে হবে। কিন্তু পিআরের সিস্টেমের ব্যাপারে 25টি দলই একমত আছে। তো বিএনপি যদি
জন আকাঙ্ক্ষা বা বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে অগ্রাহ্য করে, তাহলে সেটা রাজনৈতিক অঙ্গনে নতুন সংকট তৈরি করার আশঙ্কা আছে। আমি সকল দলকে রেশনাল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। পিআরের ব্যাপারে সরকার এবং ইলেকশন কমিশনের সাথে আলোচনায় আগ্রহী।